নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন আমি ঘুম থেকে উঠে দেখো সংসারে কাজ করতে লেগে গেছি। আর আজকে জানো তো ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো সারতে হবে। ওই যে রাতে এডিট করতে করতে দেরি হয়ে যায় ঘুম থেকে, আজকে ওই জন্য একদমই লেট। তাই ঘুম থেকে উঠেই দেখো কাজ বিছনাটা মানে পুরো কমপ্লিট করে নিলাম। তারপরে চলে যাব রান্নাঘরে, গিয়ে রান্নার আগে কাজগুলো করব। তো এদিকে চলে আসলাম, দেখো হাজব্যান্ডের জন্য করছি চা। আজকে হাজব্যান্ড মেয়ে দুজনাই উঠে গেছে, মানে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি জানো তো। তো এদিকে চাটা দিয়ে দিলাম। তারপরে এইদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসে মেয়ের জন্য প্যাকেটের দুধ, তো সেটাই আমি চাল দিয়ে নিচ্ছি। এইদিকে দেখো হাজব্যান্ডকে ডেকেছি আর ও বসে বসে ঝিমাচ্ছে। তো তারপরে এদিকে মেয়ের জন্য করব খাবার রেডি। এদিকে মেয়ে ফ্রেশ হচ্ছে আর দেবো আজকে কর্নফ্লেক্স। কলাটা শেষ হয়ে গেছে তাই আজকে আর দিতে পারলাম না। তারপরে এইদিকে দেখো ওদের চা খাবার দিয়ে এদিকে আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি। আর জানো তো আজকে ডালটা বেশি, তার সঙ্গে পেঁপে দিয়েছি, যার জন্য প্রেশারে দিয়েছি, আজকে আর ভাতের মধ্যে করে ঘটিতে দিইনি। আর এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো ডালটা নামিয়ে আজকে জানো তো বেশি কিছু করব না, আজকে কিন্তু সিম্পল আইটেমই করব। আজকে ডাল নিরামিষই বলতে পারো। এইদিকে পটল আলু কেটে নিয়েছি, এইভাবে না কালো জিরে দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। তার সঙ্গে বেগুন, জানো তো মেয়ে বেগুন ভাজা খেতে এত ভালোবাসে, ওর জানো তো অ্যালার্জি, তাও কথা বললে শোনে না জানো তো। তবুও মাঝে মধ্যে যখনই বেগুন দেখবে ওকে দিতেই হবে। আর এইদিকে দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এইভাবে না ভাজা করলে না খুব সুন্দর লাগে। তো এদিকে ভাজাটা হতে থাকুক, চলো ওইদিকে যাই পেঁয়াজ লঙ্কাটা কেটে নিই। তো এইদিকে দেখো ভাজাটা হচ্ছে আর আমি এইদিকে পেঁয়াজ কুচি তার সঙ্গে লঙ্কা কুচি করে নেব, দিয়ে ভাজার মধ্যে দেবো। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে জানো তো। মানে আমি আগে এটা করতাম না, তো মাঝে মধ্যে না যখন আমি কি রান্না করব ভেবে না পাই, তখন মাথার মধ্যে না চলে আসে জানো তো, যে এইভাবে একদিন করে দেখি না কেমন লাগে, ওইভাবে একদিন করে দেখি না কেমন লাগে। আমার হাজব্যান্ড বলে কি তোমার মাথার মধ্যে সত্যি এইগুলো কি করে আসে? আমি বলি কি ওই যে সংসার করি যে, তাই জন্য মাথার মধ্যে অনেক কিছুই চলে আসে। তো এইদিকে দেখো আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু মেয়েকে হাজব্যান্ড রেডি করছে, কারণ জানো দেরি হয়ে গেছে তোমাদের বললাম, আর তার সঙ্গে হাজব্যান্ডও বেরিয়ে যাবে। তো এইদিকে মেয়ের জন্য টিফিন করছি, আগের দিন করে দিয়েছিলাম, ওর এত ভালো লেগেছে, ওই জন্য ওর দেখা দেখে হাজব্যান্ড বলছে ঠিক আছে আমাকেও করে দিও, আমিও খেয়ে তাহলে ডিউটিতে বেরিয়ে যাব। তো এইদিকে মেয়ের জন্য করছি। আর জানো তো আজকে যেহেতু নিরামিষ, আর পরপর দুদিনই একটু নিরামিষ হচ্ছে জানো তো। হাজব্যান্ড যেহেতু সকালে বেরিয়ে যাচ্ছে, অনেক রাতে আসছে, তাই আর বাজারে যেতে পারছে না, এই জন্য মাছটাও আনা হচ্ছে না। তো ও যখন বাড়ি থাকে না সুবিধা হয়, সারা সপ্তাহের বাজার আমাদের একদিন আসে, আর মাঝে মধ্যে যখন সময় পাই তখন বাজারটা আসে। তো কিছু করার নেই, দুদিন এইভাবেই কষ্ট করে চালিয়ে দিই, তারপরে যখন আবার বাজার আনবো, যখন ছুটি থাকবে তখনও নিয়ে আসবে। তো যখন যেরকম মধ্যবিত্ত সংসারে যেরকম সেরকম করেই চলা উচিত, তাই না? তো এইদিকে দেখো মেয়ের জন্য টিফিনে আমি করে দিচ্ছি, আর হাজব্যান্ড যেহেতু ডালের সঙ্গে ভাজা, তার সঙ্গে একটা ডিমের অমলেট দিয়ে দিলাম, আর এদিকে হাজব্যান্ডের জন্য একটা ডিম টোস্ট এইভাবে করে দিয়েছি, তো খেয়ে বেরিয়ে যাবে। তো এদিকে দেখো মেয়ের টিফিনটাও রেডি, আর মেয়েকে হাজব্যান্ড দিতে চলে গেল, আর সেই ফাঁকে আমি বেগুন ভাজাগুলো করে নিচ্ছি। ও আবার দিয়ে না আসবে বাড়িতে, একটু সময় আছে, তাই ভাবলাম সেই ফাঁকে হাজব্যান্ডের টিফিনটাও আমি রেডি করি। তো ওর খাবারটা কিন্তু আমি ফ্যানের তলায় দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ ওই যে দুপুরবেলা কখন খাবে তার ঠিক নেই, এই জন্য আমি খাবারটা ঠান্ডা করেই দিই, তাহলে না খাবারটা অনেকক্ষণ ভালো থাকে জানো তো। আর এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম খেতে। তো তারপরে ওকে খেতে দিয়ে আমি এইদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে, ওরা যে দুজনা বেরিয়ে গেছে, এবার আমি শান্তিতে রিল্যাক্সে অনেক কাজ করতে পারবো। আর ওরা থাকলে না মাথার মধ্যে একটা অন্যরকম চিন্তা ভাবনা থাকে, কাজগুলো গুছিয়ে করতে পারি না জানো তো। আর তোমরা বন্ধুরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগছে, আর আমার অনেক উৎসাহিত হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগ করতে জানো তো। তোমাদের এই ভালোবাসাটাই তো আমি চাই।
আর তারপরে কিন্তু মেয়েকে বাড়িতে মানে মেয়েকে স্কুল থেকে দিয়ে হাজব্যান্ড কিন্তু ওই ফাঁকে দুটো সবজি বাজারও নিয়ে এসে মেয়ের স্কুলের পাশেই। এই জন্য আর মাছটা আনেনি জানো তো, মাছটা আনলে তো কাটতে হবে, কাটতে দিতে গেলে অনেকটা সময় লাগবে। তো এইদিকে দেখো আমি সবজিগুলো এরকম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড বলছে একটু বুঝে শুনে করো, কারণ সবজির ভীষণ দাম জানো তো, আমাদের এই কলকাতায় এত সবজির দাম। আর এর মানে ইদানিং এত দাম বেড়ে গেছে, মানুষ কি করে বাঁচবে বলো তো, সবজি না খেয়ে কী করে থাকবে। তার মধ্যে তো এখানে তো ভেজালই পাওয়া যায়। তো আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে নিই। আগে জানো তো অনেক সবজি নিয়ে আসতো, অল্প টাকায় এক এক ব্যাগ নিয়ে আসতো, তো আমাদের সপ্তাহে বেশি চলে যেত, তো নষ্ট হয়ে যেত। আর আমি এখন বলেছি অল্প অল্পই নিয়ে আসবে, আমি বুঝে বুঝেই করব। আমাদের মধ্যবিত্ত সংসারে যদি বুঝে করি তাহলে কিন্তু যেটুকু টাকা বাঁচে বাকিটুকু কিন্তু আমরা অন্য কোনো স্বপ্ন পূরণ করতে পারি, তাই না? তা আমার তো হাউস ওয়াইফ হয়ে আমাকে তো এটা বুঝে শুনে চলতে হবে, যেহেতু আমাদের মধ্যবিত্ত সংসার আর একার উপরই সংসারটা চলে জানো তো। তো ওই জন্য ওরও একটু চাপ যাতে কমে যায়, তো সেইভাবে আমাকে বুঝে বুঝে চলতে হবে। তারপরে দেখো এদিকে সবজি গুছিয়ে চলে আসলাম, স্নান করে শ্যাম্পু করেছি আজকে জানো তো। আর আমার এই কাকের বাসার মতো চুল তোমাদের কার কার আছে বলো তো, আমার তো খুবই বিরক্তি লাগে। আর এইদিকে দেখো আমি এটা অরেঞ্জের টোনার কেয়া সেটের, তো ওটাই আমি মেখে নিলাম। আমার জানো তো 1 বছর আগে চিকেন পক্স হয়েছিল, তো মেয়ের থেকে আমার হয়েছিল, যেহেতু মেয়ের সঙ্গে থাকতাম। তো তারপরে না আমার মুখে পুরো চিকেন পক্সের দাগ হয়ে গেছিলো। তো দোকানে গিয়ে যখন বললাম, আমাকে কিন্তু কেয়া সেটের ভিটামিন সি সিরাম আর তার সঙ্গে এই প্রোডাক্টগুলো দিয়েছিলো জানো তো। এত ভালো রেজাল্ট পেয়েছি, আমার মুখে সেরে গেছে। তোমরা আমাকে কমেন্টসে বলো তো যে এই কেয়া সেটটা কি ভালো কি না, আমার কিন্তু খুব শ্যুট করেছে। আর এইদিকে কিন্তু কাকিমা, পাশের বাড়ি কাকিমা আমাকে কত জবা ফুল দিয়েছে দেখো, আমার গোপালকে এত ভালোবাসে এই জন্য জবা ফুলগুলো দিয়েছে। তো ওই জন্য পুজো হয়ে গেছে, তারপরেও দেখো আমি সুন্দর করে গোপোষণাকে সাজিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার পর আমার মা তারাকে, তারাপীঠের মা তারাকে ফুল দিয়ে ধূপকাঠি ধরিয়ে চারিদিকে আমি ঘুরিয়ে নিলাম। সংসারের মানে সুখ শান্তির জন্য তো আমাকে এটুকু করতে হবে, তাই না? তবেই তো লক্ষ্মীশ্রী বজায় থাকবে। আর আমার এটা রোজকারের রুটিন, যেটা হচ্ছে আমার তুলসী তলায় জল দেওয়া। আর সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত সংসারে সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ভগবান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সংসারটা যেন এরকম হাসি খুশিভাবে আমি সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আর এইদিকে কিন্তু আমার তুলসী তলায় দেওয়া হয়ে গেল। আর আমার জানো তো পাশের বাড়ির কাকিমাটা প্রত্যেক দিন আমার গোপোষণাকে অনেক অনেক ফুল দেয়। তো এইদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেল, আর ঠাকুরের বাসনগুলো আমি তুলে নিয়ে চলে আসলাম নিচে, রেনকোটটা নিলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো আমি রেডি হয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিকে মেয়ের স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, জানি না কি করে নিয়ে আসবো। তাহলে চলো তোমরা দেখতে থাকো। তো আমি ভিজে যাই কিন্তু আমার মেয়ে জানে না ভেজে, সেটাই দেখার চেষ্টা করব। তাহলে তোমরা দেখতে থাকো। তো স্কুলে এসে মেয়েকে নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো জোকার দেখতে পাচ্ছ, সবাই খুব মজা করছে, বিশেষ করে বাচ্চারা। তো এইখানে কোথায় মানে একটা সার্কাস হবে জাদুঘরের, তো ওটার জন্য তারপরে কিন্তু বাড়িতে চলে আসলাম। এসে মেয়ের সঙ্গে একটু সময় কাটিয়ে মেয়েকে স্নান করিয়ে এদিকে ডিমের অমলেটটা করে নিচ্ছে। আমার আর মেয়ে ডবল ডিমের অমলেট জানো তো, মেয়ে হাফ আমার হাফ হয়ে যাবে। তো এদিকে খাবার পেরে নিয়েছি, দুপুরে খাওয়াটা সেরে নেব। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো।